এখানে যে কয়টা ক্ষেত দেখতে পাচ্ছেন এই সবগুলো ক্ষেতেই ঘাস বোনা হয়েছে গবাদি পশুর জন্য, বিশেষ করে গরু, ছাগল। আমাদের এখানেও মহিষ, ঘোড়া অতটা নাই। প্রতিটা বাড়িতেই কম বেশি গরু পালন করা হয় এবং রাহি হাড়ের প্রতি একটু মানুষের ঝোঁক বেশি। এই যে দেখেন ওই পর্যন্ত একবারে রাস্তার ওই পর্যন্ত ঘাস, আবার এদিকে এই যে পর্যন্ত ঘাস, ওই যে একটা খেতে ঘাস, এই যে এখানে বনছে ঘাস, এবং ঘাসের আরও অনেক ক্ষেত আছে। এক সময় গরু বাছুর রাখালেরা করতো কি, চকের ভিতরে নিয়ে খোলা মাঠে নিয়ে 2টা বা 3টা করে একসাথে, ওটা কি বলে গ্রামের ভাষায় বলে হাজর দেওয়া। হাজর দিয়ে দেখা যেত যে কৃষকরা অন্যান্য কাজ করছে কিন্তু গরু বাছুর ঠিকমতো পেট ভরে খাইয়ে আবার এক সময় আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিত। কিন্তু এখন আর তা নাই। প্রতিটা ক্ষেতেই ফসল থাকে এবং ফসলের পরপরই আরেকটা ফসল আবার বোনা হয়, যার কারণে গবাদি পশুর ঘাসের সংকট দেখা দেয়। এই যে দেখেন, এই যে এইগুলো ঘাস বোনা হয়েছে, ওই যে আশেপাশে ওই যে ক্ষেতগুলো ওগুলোতেও ঘাস বোনা হয়েছে। আমাদের এই মানিকগঞ্জের এই ঘিওর থানার এই 13 পয়লা, বরুলিয়া, আশেপাশের যে অনেক গ্রাম আছে এগুলোতে গাভী পালন এবং প্রতিটা বাড়িতেই দেখা যায় যে রাহি হাড়ের পালন করা হয়। ভালো দামে গরু বেচা বিক্রি করা হয় এবং দুধেরও ভালো দাম পাওয়া যায় আমাদের গ্রাম এলাকায়, কারণ এখানে অনেক ঘোষ আছে। 13 ঘোষ বিখ্যাত সারা বাংলাদেশের, যার কারণে প্রতিটা বাড়িতেই এই গরু পালে এবং এই যে ঘাসগুলো বুনে দেয়। আমরাও অনেক ঘাস বুনছি। তো আপনারা আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।